কল্পনা করুন, আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি তার হাজার হাজার মাইল নিচে কোনো গলিত লাভা বা নিরেট পাথর নয়, বরং সেখানে রয়েছে এক বিশাল শূন্যতা, এক সম্পূর্ণ আলাদা জগৎ, যেখানে বইছে অন্য কোনো নদী, উড়ছে অদ্ভুত সব পাখি, আর সেখানে জ্বলছে এক কৃত্রিম সূর্য। হয়তো আপনি ভাবছেন এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প, কিন্তু যদি বলি, ইতিহাসের পাতায় এমন অনেক সাহসী অভিযাত্রী ছিলেন যারা দাবি করেছেন তারা সেই মাটির নিচের জগতে গিয়েছেন। অ্যাডমিরাল রিচার্ড বার্ট থেকে শুরু করে নাৎজি বাহিনীর গোপন নথি সবই ইঙ্গিত দিচ্ছে এক বিশাল সত্যের দিকে, যা আমাদের থেকে কয়েক শতাব্দী ধরে লুকিয়ে রাখা হয়েছে। আজ আমরা আমাদের পৃথিবীর খোলস ছেড়ে ভেতরে প্রবেশ করব। আমরা জানব উত্তর ও দক্ষিণ মেরুর সেই বিশাল গর্তগুলো কি আসলে অন্য জগতের প্রবেশদ্বার। আজকের পর পৃথিবী সম্পর্কে আপনার ধারণা চিরতরে বদলে যাবে। নমস্কার, রহস্যের গভীরতায় আপনাদের স্বাগত। আপনারা দেখছেন অন্তর্বীণা, আর আপনাদের সাথে আমি আছি সুমন্ত। প্রাচীন পুরাণ থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান, সবখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে এমন কিছু সূত্র যা আমাদের বাধ্য করে নতুন করে ভাবতে। আজকের পর্বে আমরা উন্মোচন করব পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং রোমাঞ্চকর রহস্য, হলো আর্থ বা ফাঁপা পৃথিবীর তত্ত্ব। পৃথিবীর কেন্দ্রে আসলে কি আছে? সেখানে কি উন্নত কোনো সভ্যতা আজও বাস করছে? চলুন সত্যের সন্ধানে গভীরে নামা যাক। আমরা ছোটবেলা থেকে ভূগোলে পড়েছি যে পৃথিবী একটি নিরেট গোলক, যার কেন্দ্রে আছে একটি উত্তপ্ত কোর। কিন্তু প্রাচীন সভ্যতাগুলো কি বলতো? বৌদ্ধ ও হিন্দু ধর্মে অঘোরতা বা পাতাললোকের কথা বলা হয়েছে। তিব্বতের বৌদ্ধ সন্ন্যাসীদের মতে হিমালয়ের গভীরে শম্ভনা নামে এক স্বর্গীয় রাজ্য আছে, যেখানে অমর আত্মারা বাস করেন। কেবল ভারত নয়, গ্রিক মিথোলজিতে একে বলা হতো হেডিস, নর্স মাইথোপুরাণে একে বলা হতো সোয়ার্টালফেইম। মজার ব্যাপার হলো, পৃথিবীর প্রায় প্রতিটি প্রাচীন সংস্কৃতিতে মাটির নিচে এক উন্নত জগতের অস্তিত্বের কথা বলা হয়েছে। তারা কি সবাই ভুল ছিল, নাকি তারা এমন কিছু জানত যা আধুনিক বিজ্ঞান এখনও ধরতে পারেনি? 1692 সালে বিখ্যাত হ্যালি ধূমকেতুর আবিষ্কারক এডমান্ড হ্যালি একটি অদ্ভুত প্রস্তাব পেশ করেন। তিনি লক্ষ্য করেন যে পৃথিবীর কম্পাস মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে। তিনি দাবি করেন পৃথিবী আসলে কতকগুলো খোলসের সমন্বয়ে গঠিত, এবং এর ভেতরে 3টি আলাদা বায়ুমণ্ডল আছে। এমনকি গণিতবিদ লিওনার্ড ইউলারও বিশ্বাস করতেন যে পৃথিবীর কেন্দ্রে একটি অভ্যন্তরীণ সূর্য আছে, যা সেই পাতাল জগৎকে আলো দেয়। 19 শতকে জন ক্লিভ সিমস জুনিয়র নামের একজন সাবেক সেনা কর্মকর্তা দাবি করেছিলেন যে উত্তর ও দক্ষিণ মেরুতে বিশাল 2টি গর্ত আছে, যার মাধ্যমে ভেতরে প্রবেশ করা সম্ভব। তিনি একে সিমস হোল বলতেন। এই রহস্যের সবচেয়ে শক্তিশালী অধ্যায় হল 1947 সালের একটি ঘটনা। মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল রিচার্ড বার্ড উত্তর মেরুর উপর দিয়ে বিমান চালাচ্ছিলেন। বলা হয় তার ডায়েরিতে তিনি লিখেছিলেন যে তিনি মেরু অঞ্চলের বরফের রাজ্যের পরিবর্তে এক সবুজ উপত্যকা দেখতে পান। তিনি সেখানে বিশাল বিশাল ম্যামথ এবং এক অত্যন্ত উন্নত সভ্যতার দেখা পান, যারা তাকে সতর্ক করেছিলেন যে মানুষ যদি পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধ না করে তবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বার্ড যখন ফিরে এলেন, তাকে নাকি সরকার থেকে চুপ থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তার সেই ডায়েরির পাতাগুলো আজও রহস্যে মোড়ানো। এটি কি কোনো হ্যালুসিনেশন ছিল, নাকি পৃথিবীর ভেতরের সভ্যতার সাথে আমাদের প্রথম যোগাযোগ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এবং তার নাৎসি বাহিনী রহস্যময় প্রাচীন শক্তির ওপর খুব বিশ্বাস করত। শোনা যায় তারা অ্যান্টার্কটিকায় মিউ সুয়াবিয়া নামে এক অভিযান চালিয়েছিল। অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ দাবি করেন হিটলার যুদ্ধের শেষে মারা যাননি, বরং তিনি অ্যান্টার্কটিকা দিয়ে পৃথিবীর ভেতরের জগতে পালিয়ে গিয়েছিলেন। নাৎসিদের তৈরি উন্নত ফ্লাইং সসার বা ইউএফও আসলে সেই মাটির নিচ থেকেই বের হয়ে আসে বলে অনেকে মনে করেন। আজকাল আমাদের কাছে গুগল আর্থ এবং আধুনিক স্যাটেলাইট আছে, তবে কেন আমরা সেই গর্তগুলো দেখতে পাই না? ষড়যন্ত্র তত্ত্ববিদরা বলেন নাসা এবং বড় বড় দেশগুলো মেরু অঞ্চলের ওপর নো ফ্লাই জোন তৈরি করে রেখেছে। স্যাটেলাইটের ছবিতে মেরু অঞ্চলের কেন্দ্রবিন্দুগুলো প্রায় কালো ধোঁয়াশা দিয়ে ঢেকে দেওয়া হয় বা এডিট করা হয়। কেন এই লুকোচুরি? সেখানে কি এমন কিছু আছে যা দেখলে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়বে? মানুষ পৃথিবীর গভীরে যাওয়ার চেষ্টা কি করেনি? রাশিয়া 1970 সালে কোলা সুপার ডিপ বোরহোল নামে একটি প্রকল্প শুরু করে। তারা প্রায় 12 কিলোমিটার গভীরে খনন করেছিল।
কিন্তু হঠাৎ করেই তারা কাজ বন্ধ করে দেয়। গুজব আছে যে তারা মাটির নিচে এমন কিছু ভয়ঙ্কর চিৎকার শুনতে পেয়েছিল যা শুনে শ্রমিকরা কাজ করতে অস্বীকার করে। একে বলা হয় ওয়েল টু হেল বা নরকের দরজা। বিজ্ঞান বলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ড্রিলিং বন্ধ হয়েছিল, কিন্তু স্থানীয় লোককথা বলে তারা আসলে কোনো বন্ধ দরজায় ধাক্কা দিয়েছিল। বিজ্ঞান আমাদের যা শেখায় তার বাইরেও এমন অনেক সত্য আছে যা আমাদের কল্পনার অতীত। ফাঁপা পৃথিবীর তত্ত্ব হয়তো আজ প্রমাণিত নয়, কিন্তু মেরু অঞ্চলের রহস্যময় আচরণ, প্রাচীন ইতিহাসের ইঙ্গিত এবং বড় দেশগুলোর গোপনীয়তা আমাদের মনে প্রশ্নের জন্ম দিয়েই যাচ্ছে। আমরা কি সত্যি একা, নাকি আমাদের পায়ের নিচে বাস করছে আমাদের চেয়েও হাজার গুণ উন্নত কোনো জাতি? হয়তো কোনো একদিন সেই পাতাল লোকের দরজা আমাদের সামনে উন্মুক্ত হবে, আর সেদিন আমাদের চেনা পৃথিবী চিরতরে বদলে যাবে। বন্ধুরা, আপনি কি বিশ্বাস করেন যে পৃথিবীর নিচে কোনো আলাদা জগৎ থাকা সম্ভব? আপনার কাছে কি অ্যাডমিরাল বার্ডের গল্পটি সত্য মনে হয়, নাকি এটি কেবল একটি কল্পনা? আপনার মতামত অবশ্যই জানান, আমি প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। আজকের ভিডিওটি যদি আপনাদের রোমাঞ্চকর মনে হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর রহস্যের এই যাত্রায় আমাদের সঙ্গী হতে অন্তর্বীণা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো লুকানো সত্যের খোঁজে। আমি সুমন্ত, ততক্ষণ সত্য খুঁজতে থাকুন এবং সব সময় কৌতূহলী থাকুন। ধন্যবাদ।